কি নাম যেন তোমার, ভুলে গেলাম। মীনাক্ষী দুঃখ করছিল বন্ধুরা যে স্যার আজকে সারাদিনে একটা ভিডিও পেলাম না, আর এরা একটু ভিডিও দেখতে চায়, না হলে নাকি ঘুম আসে না। তো আজ এমনিতে রোগী একটু কমও আছে, চটপট দেখেছি অনেক, খুব কম নয়। হ্যাঁ, 50টা তো হবেই। তো এখন প্রথম দিকে 1 লট পেরোনোর পরে সেকেন্ড লটে 37 চলছে। তো এ হচ্ছে আমাদের অমিত কুমার, আমাদের লোকাল ছেলে, ঠিকানা জানলাম যে লোকাল। ওর সমস্যা নিয়ে ও এসেছে, ওরটাই ভিডিও করলাম এখন। ওর যেটা হয়েছে বাম দিকের, না ডান দিকে যেন, বাম দিকের লেফট সার্ভাইকাল গ্ল্যান্ড এনলার্জ হয়েছে। পোস্টিরিয়ার, একে বলা হয় পোস্টিরিয়ার অরিকুলার গ্ল্যান্ড। আমাদের যে লিম্ফ্যাটিক গ্ল্যান্ডগুলো আছে তা যদি ঘাড়ের সামনের দিকে আসে তাকে বলা হয় অ্যান্টিরিয়ার সার্ভাইকাল লিম্ফ গ্ল্যান্ড। এগুলো হচ্ছে পিছন দিকটাই পোস্টিরিয়ার, কানের পিছনে বলে এর নাম হচ্ছে পোস্টিরিয়ার অরিকুলার। এই গ্ল্যান্ডটা খুব ফুলেছে, এটার গ্ল্যান্ড ফুলেছে এবং এর সাথে একটার সাথে আরও অনেকগুলো যোগ দিয়েছে। যখন অনেকগুলো যোগ দেয় তখন একটা ম্যাট, রবারের বলের মতন তৈরি হয়ে যায় টোটাল জায়গাটা। এই ম্যাটেড হয়ে গেলে, ম্যাট মানে জুড়ে গেলে, সেটা কিন্তু টিউবারকুলার গ্ল্যান্ডের একটা সিমটম। তো এর ক্ষেত্রে ম্যাটেড হয়েছে। টিউবারকুলার গ্ল্যান্ডের মেন সিমটম কি? ম্যাটেড হয়ে যায়। তাহলে আমাকে কি করতে হবে? ওর তো চিকিৎসা করতে হবে, কিন্তু সেই সাথে লোকাল কোনো অর্গানের ইনফেকশান হয়েছে কিনা আমাকে দেখতে হবে। সেই জন্য আমাকে লাংসের ছবি তুলতে হবে, কারণ লাংসের কোনো ইনফেকশান হলে তার প্রভাব পড়তে পারে এখানে। তাই আমি লিখে দিয়েছি অলরেডি যে চেস্ট এক্সরে, এইগুলো জানতে হবে ছেলেদের। তাহলে কি গ্ল্যান্ড জানতে হবে? এটা টিউবারকুলার গ্ল্যান্ড বলে আমি সন্দেহ করছি, এবং তার জন্য লাংসের চেস্ট এক্সরে লিখে দিলাম, PA ভিউ। এবারে ওষুধ সিলেকশন কি করব? ওষুধ তো সিমটোমেটিক দিতে হবে। এর যখন হাত দিয়ে আমি জোরে চেপে দেখতে গেলাম, ও চেঁচিয়ে উঠলো, খুব ব্যথা বেশি বলেছে, তাই তো? একটু জোরে চাপ দিলেই। তাহলে আমি প্রথম সিমটম পেলাম খুব সেন্সিটিভ, ভেরি মাচ সেন্সিটিভ টু পেইন। ওখানে ব্যথা, গ্ল্যান্ডগুলোতে অত ব্যথা হয় না। অনেক বাচ্চা কাচ্চা রাত দিন আসছে এরকম গ্ল্যান্ড ফোলা নিয়ে, কত হাত দিয়ে দেখছি, কিন্তু এত সেন্সিটিভ হয় না। আমি 2 হাতের আঙুল দিয়ে যখন প্রেস করলাম, ও লাফিয়ে উঠলো। তো ভেরি মাচ সেন্সিটিভ। সঙ্গে সঙ্গে আমার হিপার সালফার, ল্যাকেসিস আর অ্যাকিউট হলে বেলোডোনা, এই 3টে মেডিসিন, স্কিন, বয়েলস, এসব ভেরি সেন্সিটিভ। তো হিপার সালফার মাথায় রাখলাম, সঙ্গে সঙ্গে দেখলাম কেসটা একবার ঘুরিয়ে, এত সেন্সিটিভ যখন, হিপারটাকে মাথায় রেখে অন্য কেসের দিকে তাকিয়ে দেখলাম যে ও চিলি পেশেন্ট, শীত বেশি। হিপার সালফার গ্ল্যান্ডের উপরে কাজ করে, যাকে বলা হয় স্ক্রোফুলার ডায়াথেসিস। সো সেটাও কভার করলো। আমি দেখলাম ও সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আছে, আগে চর্মরোগে মলম লাগিয়েছিল। তো আমার রেপার্টরি আমি অন্যভাবে সাজাচ্ছি। কেন্টের রেপার্টরি দেখতে গেলে দেখতে হবে ওটা স্কিন, এটা জেনারেলে দেওয়া উচিত ছিল, কারণ যে কোনো রোগ হতে পারে তো, কিন্তু উনি স্কিনে দিয়েছেন। স্কিন ইরাপশানস সাপ্রেসড, দেখো সেখানে হিপার সালফার আছে। তো মলম দিয়ে চর্মরোগ সারানো, তার এফেক্ট শুধু সালফার সরিনাম নয়, অনেকগুলো ওষুধ আছে, হিপার সালফারও কভার করে। তাহলে চিলি পেশেন্ট, শীত বেশি, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ কভার করলো, ভেরি মাচ সেন্সিটিভ টু টাচ কভার করলো, সর্দি কাশি প্রায় লাগে, এটাও হিপার সালফার কভার করলো। আর ও লঙ্কা টঙ্কা ঝাল টাল খুব খায়, জিজ্ঞাসা করে জানা গেল। তো মিষ্টিও খায়। তো মিষ্টি খায়, ও চেয়ারে এরকম আছে লিনথিন এমাসিয়েটেড এবং গ্ল্যান্ডের অ্যাফেকশান। পরবর্তীকালে আমাদের সালফার মাঝখানে রাখতে পারে অ্যান্টিসোরিক হিসাবে, লিখে রাখলাম। কিন্তু অ্যাট প্রেজেন্ট এবং রাগ বেশি। হিপার সালফারের টেম্পারামেন্ট জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রাগ। ও ঘরে বাইরে সব জায়গায় মেজাজ গরম হয়ে যায়, একটু অন্যায় দেখলেই বা একটু এদিক ওদিক হয়ে গেলেই রাগ বেশি। তোমার হাজব্যান্ড তো রাগ বেশি? তুমি ঝাল খাও মাঝে মাঝে? সবসময় বউ ঝাল খাচ্ছে, সুতরাং হিপার সালফার ওকে দেওয়া যেতেই পারে। সো মাই প্রেসক্রিপশন ইজ হিপার সালফার in 50 millismol scale of potencies with the direction size in a day, morning, noon and evening. Let's see the result. এই গ্ল্যান্ডটা দেখে রাখলেন সবাই, 3 মাস পরেও আসবে, দেখা যাক ফলো আপ কী হয়। যদি এই গ্ল্যান্ড ইম্প্রুভমেন্ট হয় হিপার সালফারে, তাহলে আমাদের আরেকবার প্রমাণিত হবে যে হোমিওপ্যাথিতে এসব কেস
এই ম্যাটেড গ্ল্যান্ড টিউবারকুলার গ্ল্যান্ডও সারানো সম্ভব হচ্ছে, এবং তা একমাত্র সম্ভব কনস্টিটিউশনাল সিমটোমেটিক ট্রিটমেন্টের দ্বারাই। লেটস সি দ্য রেজাল্ট, আই শ্যাল শেয়ার ইউ মাই ফ্রেন্ডস।